সমুদ্র নাবালেগ হাফেজ ছেলে নিমিত্তে পবিত্র তারাবির নামাজ আদায় হবে কি না? নাবালেগের পিছনে নামাজ হবে না। নাবালেগের পিছনে বালেগ যারা নামাজ হবে না, ইমাম বালেগ হতে হবে। সমুদ্র আবার অসমুদ্র কি, যারা নাবালেগ তো নাবালেগ, শরীয়তে তো এখানে সমুদ্র শর্ত দেয়নি, না বালেগ আর নাবালেগের শর্ত দেওয়া হয়েছে। এখন বালেগ হওয়ার পর সমুদ্র হইতে হবে। বালেগ হওয়ার পর পাগল যদি হয় তার ভিতরে নামাজ হবে না, এটা সমুদ্র জ্ঞান সম্পন্ন হইতে হবে। চাঁদ দেখার, তার চাঁদ তালাশ করতে হবে, সাক্ষী হইতে হবে। সাক্ষীর জন্য মুসলমান যেমন শর্ত, বালেগ হওয়ার শর্ত, বালেগ বা বালেগা, আর সমুদ্র অর্থাৎ জ্ঞান সম্পন্ন, আল্লাহ বলা, বেয়াকুফ, পাগল, এদের সাক্ষী কোন গ্রহণযোগ্য না। তারাবির নামাজ হোক বা 5 ওয়াক্ত নামাজ হোক, যে কোনো নামাজ হোক, নামাজের জন্য ইমাম বালেগ হওয়া শর্ত। যদি জানাজার নামাজ পড়ে কেউ একা একা, এটা একজন পড়লো, জানাজার নামাজ কোন পুরুষ না, একজন মহিলাও যদি জানার নামাজ পড়ায় দেয় তাহলে সেটা হয়ে যায়, এটা মাসালা আলাদা। কিন্তু এইভাবে এই 5 জায়গার নামাজ হোক, জুমার নামাজ হোক, ঈদের নামাজ হোক, তারাবির নামাজ হোক, এই জন্য যত নামাজ আছে এগুলোর জন্য ইমামের জন্য বালেগ হওয়া শর্ত, পুরুষ হওয়া শর্ত। তারাবির নামাজের জন্য বালেগ হইতে হবে, নামাজ বললে হবে না। এর মনে হাফেজ সাহেব পাওয়া গেছে, সে পড়লো, এটা হবে না। এদের শরীরের মাসালা শিখা উচিত, যারা এগুলি বলে। এই সাধারণ মাসাল কি জানে না কেন? এগুলি জানো না কেন সাধারণ মাসাল? হ্যাঁ,